পশ্চিমবঙ্গে জেলায় জেলায় প্রচণ্ড দুর্যোগ আসছে। কারণটা রয়েছে নিম্নচাপ। সেই নিম্নচাপ, যেটা খবর আপনাদের আগিয়ে দিয়েছিলাম, সেই নিম্নচাপ আগামীকাল 15 তারিখে উত্তর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে। এর জন্য কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে, কোন কোন জেলাগুলোতে হালকা মাঝারি হতে পারে, কোন কোন জেলাগুলোতে অতি ভারী বৃষ্টি হতে পারে, কবে কবে হতে পারে, সেই খবর জানিয়ে দিলেন আলিপুর আবহাওয়া দপ্তর। সেটাই আপনাদের জানাবো। উত্তরবঙ্গের পরিস্থিতি আপনাদের জানিয়ে দেব। নিম্নচাপ যেটা আপডেট রয়েছে এখনও পর্যন্ত তৈরি হচ্ছে 15 তারিখে, তারপর সেটা পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরবে। কিন্তু 15 তারিখে যে সমস্ত জেলাগুলোতে ভারী বৃষ্টির সংবাদ রয়েছে তার মধ্যে রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। এই জেলাগুলোতে আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। এর পাশাপাশি হাওড়া জেলা, হুগলি জেলার দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে জানা যাচ্ছে অন্যান্য জেলাগুলো রয়েছে, যেমন রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ। এই জেলাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। অধিকাংশ জায়গাতেই বৃষ্টিটা কিন্তু হবে। এই রয়েছে 15 তারিখের আপডেট নিম্নচাপের জন্য। 16 তারিখে বৃষ্টির চান্সটা আরও বাড়তে পারে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। এই তিনটি জেলাতে অতি ভারী বৃষ্টি হবে। এর সঙ্গে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, যেমন রয়েছে কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, হুগলি রয়েছে। এই তিনটে জেলাতে ভারী বৃষ্টির সংবাদ রয়েছে। সঙ্গে উত্তর 24 পরগনায় ভারী বৃষ্টি হতে পারে। এর সঙ্গে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে 16 তারিখে। তাই দুর্যোগটা সব থেকে বেশি থাকবে এখনও পর্যন্ত এই তথ্য রয়েছে বৃহস্পতিবারের দিকে। সঙ্গে ঝাড়খণ্ডের দিকে 16 এবং 17 তারিখে ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। মূলত ভারী বৃষ্টির সংবাদ যে রয়েছে এটা মোটামুটি নিশ্চিত, তবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। 17 তারিখের দিকে সেই বৃষ্টি পশ্চিম দিকে সরবে, সিস্টেমটি পশ্চিম দিকে সরার জন্য। তবে সেটা 17 তারিখ বেলার দিকে। 17 তারিখ উপকূলবর্তী 24 পরগনা, মেদিনীপুরের দিকে বেশ কিছুটা বৃষ্টিপাত সকালও পর্যন্ত হতে পারে। 17 তারিখের দিকে যা তথ্য রয়েছে দেখতে পাচ্ছেন, নিম্নচাপ পশ্চিম এবং উত্তর পশ্চিমে সরার জন্য মূলত রয়েছে বৃষ্টির সম্ভাবনা ভারী ধরনের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, কিছুটা মুর্শিদাবাদের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। অনেকে কমেন্ট করেন যে বাঁকুড়া, পুরুলিয়ার দিকে বৃষ্টি হচ্ছে না, তাদের জন্য আসার খবর রয়েছে। 16 এবং 17 তারিখে বাঁকুড়া, পুরুলিয়াতে বেশ ভালো ধরনের বৃষ্টির সম্ভাবনা জানিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর, এবং সেটা দেখতেও পাওয়া যাচ্ছে। 18 তারিখ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে নিম্নচাপ সরে চলে যাওয়ার জন্য। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যা পরিস্থিতি রয়েছে, বৃষ্টিপাত কমেছে এবং যা খবর রয়েছে, আজকে রয়েছে 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ। এই তিনটে দিন বিক্ষিপ্ত কিছু কিছু জায়গায় বৃষ্টি হবে। তার মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে এই 3 দিনের মধ্যে, 15, 16 এবং 17। মোটামুটিভাবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এই জেলাগুলোতে মাঝারি হালকা মাঝারি বৃষ্টি চলবে। তবে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি কিছু কিছু জায়গায় দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। নিচের জেলাগুলোতে বিক্ষিপ্ত টাইপের হালকা মাঝারি বৃষ্টি কিছু কিছু জায়গাতে হবার সম্ভাবনার কথা জানা যাচ্ছে। এবং 17 তারিখ পর্যন্ত সেই রকমই খবর রয়েছে। 18 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে আবার নতুন করে বৃষ্টিপাত বাড়তে থাকবে। দার্জিলিং রয়েছে, কালিম্পং রয়েছে, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই 5টি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে হালকা মাঝারি বৃষ্টি, তবে অনেক জায়গাতে শুরু হবে। 19 তারিখ থেকে উত্তরবঙ্গের আবহাওয়াতে বিরাট পরিবর্তন আসবে, কারণ ভারী থেকে অতি ভারী বৃষ্টির খবর রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলোর দিকে। সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। উত্তর দিনাজপুরে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। মালদহ জেলার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি কিছু কিছু জায়গাতে হবে। এরকম একটা নতুন করে পূর্বাভাস পাওয়া যাচ্ছে 19 তারিখের দিকে। অন্যদিকে 20 তারিখের দিকে বৃষ্টি আরও সম্ভাবনা রয়েছে বাড়ার। দেখতেই পাচ্ছেন প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই দুটো জেলাতে অতি ভারী থেকেও দু এক জায়গায় এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টি হতে পারে। আর বাকি জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, কুচবিহারের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মাঝারি থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। মালদহ জেলার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দু এক জায়গায় মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং 20 তারিখের পর 21 তারিখের যা খবর আমরা পাচ্ছি, 21 তারিখের দিকেও মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। 22 তারিখ থেকে যা তথ্য রয়েছে, 22 তারিখে বৃষ্টিটা উত্তরবঙ্গের জেলাগুলোতে অনেকটা কমার সম্ভাবনা রয়েছে। আপডেটটি ছিল এই পর্যন্তই।